55 নম্বর আয়াত সূরা কসাস। বারবার পিড়াপিড়ি করছেন আব্দুল মুত্তালিবকে, আবু তালিবকে, চাচা ইসলাম গ্রহণ করেন না, বাকিটা আমি দেখে নেব, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি সহ্য করেছিলেন? আল্লাহ কি বলেন? মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ তুমি পিড়াপিড়ি করছো কেন? মুহাম্মদ তুমি পিড়াপিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। তৈরি করলো কি? সূরাতুল ফুরুজ। এটা জ্ঞানী তো আপনার নাই। কে বলেছে কোরআনের আয়াত জাল করেনি? শিয়ারা ভরি ভরি কোরআনের আয়াত জাল করেছে। বেটা তুমি আমাকে বলছো, তুমি আমার সামনে এসো, তোমাকে জাল আয়াত কয়টা শোনাতে আমি শোনাই দেবো তোমাকে। মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি, এজন্য আমরা বলতে চাই না। কোরআন এতটা জাল করেছে, হাদিস জাল করাচ্ছে, কোরআন বেশি জাল করেছে। আহলে হাদিসের এই নামদারি মিথ্যাবাদী ভণ্ড ইহুদিদের এজেন্ডা ডক্টর মুজাফফর বিন মুহসিনকে আপনারা জিজ্ঞেস করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন উনি ওনার প্রিয় হাবিবকে এই জাতীয় বেয়াদবমূলক শব্দ উচ্চারণ করেছিলেন কিনা? কখনোই করেননি। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই জাতীয় মিথ্যা রটনার দুঃসাহস উনি কোত্থেকে পেলেন? দ্বিতীয়ত, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে ছোট করে কথা বলার দুঃসাহস উনি কোত্থেকে পেলেন? ওনাকে জিজ্ঞেস করুন। আমি দুইটা পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের 55 নম্বর এবং 56 নম্বর আয়াতের তাফসীর আমি দেখেছি। কোথাও মহান আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার প্রিয় হাবিবকে এইভাবে ধমক দিয়ে কোনো কথা বলেনি। বরঞ্চ মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখছিলেন যে ওনার প্রিয় হাবিব, উনি ওনার চাচাকে যেহেতু অত্যন্ত ভালোবাসতেন, তাই মৃত্যুর সময় উনি আপ্রাণ চেষ্টা করেছেন যেন ওনার চাচা যেন মৃত্যুর অন্তিম সময় যেন এই শাহাদাত পাঠ করে যেন মৃত্যুবরণ করেন। বাকিটা উনি দেখবেন আর কি, আল্লাহর কাছে সুপারিশ করবেন। কিন্তু ওই মুহূর্তে উনি কুফর অবস্থায় মৃত্যুবরণ করছেন, ওনার মুখ দিয়ে শাহাদাত পাঠ হয়নি। আর যখন কুফর অবস্থায় মৃত্যুবরণ করেন তখন আল্লাহ রাসূল অত্যন্ত খুব কষ্ট পান, যেহেতু ওনার চাচাকে উনি ভালোবাসতেন। ওনার মনে তখন দুঃখ ছিল, কষ্ট ছিল। ঠিক সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনামূলকভাবে তাফসীর এসেছে কথাগুলো, যে আপনার কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া, আহ্বান করা। কাকে আমি হেদায়েত দিব, হেদায়েতের মালিক একমাত্র আমি। কাকে হেদায়েত দিব না দিব সেটা একমাত্র আমি জানি। আপনি যাকে ভালোবাসেন সে হেদায়েত পাবে না যতক্ষণ না পর্যন্ত আমি তাকে হেদায়েত দিব। অর্থাৎ আল্লাহ কি উনি ওনার রাসূলকে, উনি ওনার হাবিবকে, উনি ওনার পেয়ারার বন্ধুকে, দোস্তকে সান্ত্বনা দিচ্ছিলেন। কোথায় সান্ত্বনা তাফসীরে এসেছে, আর কোথায় এই যে আহলে হাদিসের খবিশটা সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটা মিথ্যা রটনা রটালেন। আর দ্বিতীয় কথা, আল্লাহ রাসূলের শানকে ছোট করে কথা বললেন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন নাকি উনি ওনার প্রিয় দোস্ত, ওনার প্রিয় হাবিবকে নাকি এই কথা বলেছেন যে হে মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন? নাউজুবিল্লাহ। এক তো আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা রটাইছে, সূরা কি বলে সূরা আসসাফের যে 7 নম্বর আয়াত, সেটা স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা রটাবে তাকে আল্লাহ কখনোই হেদায়েত দিবেন না। তো এই জাতীয় আহলে হাদিসদের, এই খবিসদের আল্লাহ আসলে কখনো হেদায়েত দিবেন না। তারপর আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমি জানি না, কিন্তু এতটুকু জানি যিনি আল্লাহ সম্পর্কে এই ধরনের মিথ্যা রটনা রটায় এবং আল্লাহ রাসূল সম্পর্কে এইভাবে ছোট করে কথা বলে, সে কখনোই প্রকৃত আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারে না। আর নিজেকে আলেম বলে দাবি করার তো প্রশ্নই আসে না। আসলে এই জাতীয় ব্যক্তিগুলোর ঘৃণ্য কি চরিত্র রয়েছে বা কোন এজেন্ডা ওনারা বাস্তবায়ন করতে চাচ্ছে একমাত্র ওনারাই জানে। এবং ওনার মুখ থেকেও আসছে উনি নতুন করে নাকি আর একটা কোরআন উপহার দিবে সবাইকে। অর্থাৎ এত যাবৎকাল যে কোরআন শরীফ মানুষ পড়ে আসতেছে ওগুলো থেকে না, ওগুলো নাকি অনেক কি বলে ময়লা আবর্জনা ওটার মধ্যে আছে, এই ধরনের উক্তিও বলেছিল, নাউজুবিল্লাহ। অর্থাৎ ওগুলো উনি সব কিছু দূর করে দিয়ে উনি নতুন করে কোরআন করবেন। এই জাতীয় উদ্যতমূলক কথাবার্তা ওনার মধ্যে আসতেছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। এমনকি পবিত্র কোরআনুল কারিমে উনি ওনার দাবি করতেছেন 14টা সূরা না, বরং 12টা সূরা ওনার দাবি করতেছেন। যেমন সূরা বুরুজ, এই সূরাটা কি উনি স্বীকার করতেছেন না পবিত্র কোরআনুল কারিমের, অর্থাৎ এটা নাকি জাল। এই ধরনের উদ্যতমূলক কথাবার্তা বলতেছে, অথচ আজ পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টান কারো পক্ষে ক্ষমতা হয় না পবিত্র কোরআনুল কারিমের একটা আয়াত এটাকে এটা ভুল ধরার জন্য। যারা এটা করতে আসছে তারাই নাস্তানা বোধ হয়ে আসছে,
আর যারা এটার ভিতরে অত্যন্ত ঢুকেছে, খোঁজাখুঁজি করার চেষ্টা করছে পবিত্র কোরআনটাকে নিয়ে, এটা একটা মিথ্যা প্রমাণ করবে, তারাই কি এটার ভিতরে যখন ঢুকে গেছে প্রত্যেকটা ব্যক্তি বাধ্য হয়ে মুসলিম হয়ে গেছে। কারণ এর ভিতরে যখন ঢুকছে তখন দেখছে শুধু সত্যতা আর সত্যতা, মিথ্যার কোনো আশ্রয় নাই। আর সবচেয়ে বড় কথা, পবিত্র কোরআনুল কারিমটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটা জিম্মাদার নিয়েছেন, নিজে এটাকে সংরক্ষণ করছেন। সেইখানে কিভাবে জাল ঢুকবে, সেখানে কিভাবে এই ধরনের বিভ্রান্তিমূলক জিনিস আসবে। সুতরাং এই ধরনের ব্যক্তিগুলো পবিত্র কোরআনকে পর্যন্ত শুরু করেছে, মানে এটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ এবং বিকৃত করার চেষ্টা করতেছে। মানে কতটা ঘৃণ্য চক্রান্ত দেবীতে কাজ করতেছে। আর এই জাতীয় ব্যক্তিগুলো একের পর এক এই জাতীয় কাজগুলো করার পরেও তাদেরকে, ওনাদের কিছু অন্ধ অনুসারী, এগুলো আমি কি বলবো, মাথা মোটা সোজা কথা, এগুলো কথা বলে লাভ নেই। এগুলো আবার এই ধরনের ব্যক্তিদেরকে তারা কি দাওয়াতের কাজে আবার তাদেরকে আহ্বান করতেছে, মেহমান হিসেবে তাদেরকে নিয়ে আসছে, তাদের বক্তব্য শুনতেছে। নাউজুবিল্লাহ, এদের মুখ থেকে কি শুনবেন আপনারা? যার আপাদ মস্ত পুরাটাই প্রচন্ড অহংকারে ভর্তি, যে অহংকারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত ইবলিসকে জান্নাত থেকে লানত অভিশপ্ত বলে বাহির করে দিছে। সেই অহংকার এই ব্যক্তিটার রন্ধ্রে রন্ধ্রে, রক্তে রক্তে, মস্তিষ্কে, সমস্ত শরীরে, অস্তিত্ব জুড়ে ওনার প্রত্যেকটা বক্তব্য দেখবেন, ওনার চোখের এক্সপ্রেশনগুলো দেখবেন, ওনার মুখের কথাগুলো দেখবেন যে উনি কতটা অহংকারমূলক কথাবার্তা বলে। আর যার ভিতরে অহংকার ছিটা পড়া থাকবে সে কখনো জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। এটা আল্লাহ রাসূলের বক্তব্য। আর সেখানে ওনার তো কি বলবো আমি, ওনার যেমন অহংকার, পুরো সমস্ত শরীর ঠাসা, প্রচন্ড অহংকার ওনার ভিতরে। তার মধ্যে আল্লাহ রাসূল সম্পর্কে কেমন একটা বাজে একটা মন্তব্য করলেন, আল্লাহ সম্পর্কে কেমন একটা বাজে মন্তব্য করলেন। আপনারা সবাই সূরা কাসাসের দয়া করে 55 নম্বর 56 নম্বর আয়াতটা ভালো করে দেখুন, আমার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখুন। সেখানে কোথাও কি লিখা আছে নাকি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেয়াদব বলছেন? নাউজুবিল্লাহ। এর জন্য আওয়ালে হাদিসের কিছু কিছু খবিজদের আমি একেবারেই দেখতে পারি না। এগুলো শুধুমাত্র নামদারি, এগুলোর অস্তিত্ব কিচ্ছু নেই সোজা কথা। এগুলো কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই ইসলামের ধ্বংস করার জন্য নামছে, একমাত্র ওরাই জানে। এগুলিকে আসলে ইহুদিদের এজেন্ডা বলে, মিথ্যা কথা বলে না। এগুলো ইহুদিদের সাথে আঘাত করে চলতেছে। ইহুদিদের খুশি করার জন্য আজকে এই যে পবিত্র কোরআন সম্পর্কে বিকৃতিমূলক কথাবার্তা বলতেছে, আল্লাহ রাসূল সম্পর্কে, এমনকি আল্লাহ সম্পর্কে পর্যন্ত কত মিথ্যা রটনা রটাচ্ছে। নাউজুবিল্লাহ। সুতরাং অতি সত্বর এই জাতীয় ব্যক্তিগুলোর মুখে লাগাম টেনে ধরতে হবে। প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিমদের এতগুলো দলে বিভক্ত না হয়ে অন্তত কিছু কিছু সাবজেক্টের উপরে, কিছু কিছু স্পর্শকাতর বিষয়, আল্লাহ, আল্লাহ রাসূল এবং পবিত্র কোরআন, যখন এই তিনটা সাবজেক্টকে নিয়ে কেউ বিতর্কিত করার চেষ্টা করবে, নোংরামি করতে চাইবে এই বিষয়গুলো নিয়ে, তখন অন্তত আপনাদের উচিত প্রত্যেকটা মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে ওই ব্যক্তিকে নাস্তানাবুদ করে দেওয়া এবং প্রত্যক্ষভাবে তাকে ওনাকে জবাব দিয়ে করতে হবে যে কেন এই ধরনের উক্তিটা করলো, কোত্থেকে উক্তিটা পাইলো এবং কোন আয়াতে পাইছে, কোন তাফসিরে পাইছে, ওনাদের দেখাতে বলেন। উনি কত বড়, নিজেকে এত বিশাল বড় আলেম বলে দাবি করে, ওনাকে দেখাতে বলেন কোথায় লেখা আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোন আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, রমাদানে পেয়ে যাবো ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল, এইগুলো আমাকে বের করে পরিষ্কার করতে সময় লাগছে, আলহামদুলিল্লাহ 4-5 বছর লাগছে, এরপরও বের হয়েছে। তো কি ঢুকাইছে? কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে। কি ঢুকাইছে? রুকু ঢুকাইছে। দেখেন কথায় চলে আসলো, এই সাতক্ষীরার মানুষই আমাকে তদন্ত না করে যে আপনি কোরআনে রুকু আছে এর বিরুদ্ধে কথা বললেন কেন? আপনি জানেন না আমিরে জামাত যে কোরআন ছাপাইছে অনুবাদ, তার মধ্যে রুকু আছে? আমি বললাম যে আমিরে জামাত কোরআনের মধ্যে রুকু দিয়েছে, আমার কি তাতে? গালেব স্যার কোরআনের মধ্যে রুকু সংযোগ করে কোরআনের অনুবাদ ছাপাইছে, না আমার তাতে কি? তো সেটা আপনি দেখেননি? আমার দেখার দরকার নাই। এই রুকু আল্লাহুম্মা ইয়া মান আজাবা নূহান হিনা নাদাহ ইয়া মান কাশাফা আদ-দুররা আন আইয়ুবা ফি বালওয়াহ ইয়া মান সামিআ। আল্লাহ এই সমস্ত বেদাতীদেরকে হেদায়েত দান করুন। কোরআনের মধ্যে জাল কথা আছে, এই কথা আমি বলিনি, আর আমার মুখে এই কথা উচ্চারিত হবে যারা কোরআন এবং সুন্নাহ বুঝে, সালাফি মানহাজ বুঝে, তারাও বিশ্বাস করবে না, আমি মনে করি ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আমাকে বিতর্কিত করার জন্য বর্তমানে এই দাজ্জালের কিছু অনুসারী আছে বাংলাদেশে, বুঝছেন, যাদের নামের শুরুতে বলা হয় মুফতি। কি বলা হয়? এরা দাজ্জালের অনুসারী, বুঝছেন। এরা আমার বক্তব্য কাটছাঁট করে